আপনারা ড্রাইভিং লাইসেন্সের যারা পরীক্ষা দিবেন বাট সবকিছু কমপ্লিট করছেন, আপনার কাছে কিন্তু দেখাচ্ছিল মানে আপনি পরীক্ষা সবকিছু পাস করছেন, মানে সেখানে টিক মার্ক ছিল, কিন্তু আপনি অলরেডি বাসায় চলে আসছেন রাত্রে, আপনার এসএমএস দেখাচ্ছে যে আপনি পরীক্ষা ফেল করছেন। বাট এটা শুধু আপনার না, অনেকেরই কিন্তু এই ধরনের সমস্যা দেখাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে প্রায় 200 থেকে 300 ভাগের 2 ভাগে কিন্তু ফেল দেখায়, মানে ফেলের এসএমএস চলে আসে, শুধু পরীক্ষা পাস করে। তো এরকমই কিন্তু আমার স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের এবারে এক ভাই ব্রাদার, তিনি কিন্তু 12 তারিখ 4 মাস 2026 তারিখে মানে তিনি সবকিছু কমপ্লিট করেন এবং তার লার্নার কার্ড যেটা দিছে সেখানেও তিনি তাকে পরীক্ষায় পাস দেখাচ্ছে, কিন্তু রাত্রে এসএমএস চলে আসছে তিনি ফেল। তো এটা কিন্তু অনেকেরই আসতে পারে, বাট অলরেডি কিন্তু অনেকেরই আসতেছে। তো এখন আসলে আপনার করণীয় কি, কিংবা আপনি কোথায় কোথায় চেক করতে পারেন? দেখুন, পরীক্ষার প্রথমত হচ্ছে আপনার যদি এসএমএস চলে আসে তাহলে কিন্তু আপনি ফেল, এখানে আসলে পাস করার মতো কোনো সিস্টেম বা ওয়ে নাই, আপনাকে অবশ্যই একটি নতুন করে পরীক্ষার ডেট নিতে হবে। তাছাড়া যদি আপনি পরীক্ষার ডেট না নেন বা ফি জমাটা না দেন, তাহলে অবশ্যই আপনার ডিসিটিপির যে ওয়েবসাইটটা আছে, মানে পরীক্ষার রেজাল্ট দেখায়, সেখানেও আপনি দেখতে পারেন যে আপনি পরীক্ষা পাস করছেন কিনা ফেল করছেন। এটা নিয়ে অলরেডি আমাদের এই চ্যানেলে ভিডিও আছে, দেখলে আপনি বুঝতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বিএসপির প্রোফাইলে কিন্তু ড্যাশবোর্ডে কিন্তু দেখাবে যে আপনি পরীক্ষায় এক্সামে পাস করছেন না ফেল করছেন, সেটাও কিন্তু একটা নোটিফিকেশন আকারে দেখাবে। তো এই সার্ভারের প্রবলেম থাকে, বাট এইটা হচ্ছে অনলাইন দেখার সিস্টেম। আর যদি এসএমএস চলে আসে, মনে করবেন যে এটা আপনি ফেল, পরীক্ষা ডেট অবশ্যই নিতে হবে। তাই আপনাদের কিন্তু আমি বারবার বলি, আপনারা যেভাবে পরীক্ষা দেন না কেন, অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে কিন্তু কয়েকবার ট্রাই করে যাবেন মোটরসাইকেলে, যে আসলে মোটরসাইকেলে চালাতে পারেন কিনা, কিংবা সেটা আপনি সঠিকভাবে কন্ট্রোল করতে পারেন কিনা, পা পড়ে যাচ্ছে কিনা, কিংবা যে দূরত্ব ওই দূরত্বের মধ্যে আপনি সব ঠিকঠাক রাখতে পারতেছেন কিনা। তো এইভাবেই কিন্তু আপনি সবকিছু ঠিকঠাক করে যদি দেখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করেন। এখন এখানে আপনি কিছু করার নাই, আসলে লার্নার কার্ডের সময় কিন্তু অনেকেরই দেখায় পাস না ফেল, ওখানে কিন্তু স্পষ্টভাবে বোঝাও যায় না। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা পাস করেন বা ফেল করেন, যেটাই করেন না কেন, অবশ্যই তখন কিন্তু একটা লার্নার কার্ডের যে পরীক্ষাটা দিচ্ছে ওইটার একটা ছবি আপনার মোবাইল ফোনে রেখে দিবেন, তাহলে এটা আপনার পরবর্তীতে অনেক বড় একটি কাজে লাগবে। কারণ যখন বিএসপির প্রোফাইল থেকে রিজেক্ট করে দেবে, তখন কিন্তু এই পাসকৃত লার্নার ফর্ম এটা কিন্তু চাইতে পারে। অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, তাহলে পরবর্তীতে এটা আপনারা আপলোড করে দিলে কিন্তু খুব সহজে সমস্যার সমাধানটা করতে পারবেন। ওই লার্নার কার্ডটা কিন্তু ওই বিআরটি রেখে দেয়। তো আপনারা যদি ছবি তুলে রেখে দেন, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম নাই। আর অনেকে মনে করেন ভাই দালাল দিয়ে করছি, ভাই দালাল দিয়ে আপনারা করছেন, এটা হেসাটা আপনাকে পোহাতে হবে।